আজকে আমার কাছে দুই ধরনের পারফিউম আছে, একটা হলো 100 টাকা দামের পারফিউম আর একটা হলো 500 টাকা দামের পারফিউম। কোন পারফিউমটা সবচেয়ে বেশি ভালো চলো দেখা যাক। প্রথমেই আসি 500 টাকা দামের পারফিউমের কাছে। 500 টাকা দামের পারফিউমটা কিছুটা ব্লাড ভ্যাম্পায়ার, যেটা ভাইরাল হয়েছিল ওইটার মতো গন্ধ আর কি। এটার গন্ধ কিছুটা ব্লাড ভ্যাম্পায়ারের মতো। এটা পার্ক অ্যাভিনিউ এর পারফিউম, পার্ক অ্যাভিনিউ। অ্যান্ড এটা যদি বলি, এটার যে গন্ধটা আছে এটা অনেকক্ষণ আমার শার্টের ভিতরে থাকবে, সহজে উড়ে যাবে না। মানে গ্যাস ধরনের যে একটা ভাব থাকে দিলেই উড়ে যায় এরকম না, এটা দিলে আপনার শরীরে প্রায় লং টাইম এটা থেকে যাবে। কিন্তু যদি আসি 100 টাকা দামের পারফিউম, এটা প্রথমে লাল রং দেখা যাচ্ছে। এটার গন্ধটা একটু ইউনিক, কিছুটা স্ট্রবেরি ফ্লেভারের মতো। কিন্তু এই পারফিউমটা সবচেয়ে যেটা খারাপ দিক, আপনি যদি দেন সর্বোচ্চ আপনার শরীরে দেওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে এটা উড়ে চলে যাবে, মানে লং টাইম যাবে না। কিন্তু যেটা দামি পারফিউম সেটা দিলে প্রায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এটা লং লাস্টিং দেয়। কিন্তু এটা অতটা দেয় না, বাট এটার দাম অত দেখতে হবে। এটার দাম মাত্র 100 টাকা, এবং এটা আপনি প্রায় মাসখানিক ব্যবহার করতে পারবেন একবার কিনলেই। তো কোনটা আপনি কিনবেন এটা আপনার চয়েস। এবং এরকম আরো জিনিসের রিভিউ দেখতে চাইলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাও তাড়াতাড়ি।